আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি ওনাকে শ্রদ্ধা রেখে বক্তব্য দিয়েছি, কিন্তু উনি আসলে এই যে শ্রদ্ধা মানে গ্রহণ করার পাত্র না। ওনার বক্তব্য শুনে আমার কাছে মনে হলো রাজনৈতিকভাবে কিছু ভাষা বলা যায়, কিছু ভাষা বলা যায় না। তো তিনি যেহেতু আসলে দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে সংগ্রাম করেছেন, তার শ্রদ্ধার প্রতি আমার অবশ্যই সে ধরনের মানে ভক্তি রয়েছে। যেহেতু আমাদের প্রবাসীদের বিশাল অবদান ছিল আন্দোলন সংগ্রামে। কিন্তু এটিও মাথায় রাখতে হবে যে আমরা যে সময় আন্দোলন সংগ্রাম করেছি সেই সময় আমরা জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু তিনি যে শব্দগুলো উচ্চারণ করলেন, এই শব্দগুলো উচ্চারণ করে বাংলাদেশে আসলে মানে খুব বেশি বড় পলিটিশিয়ান হওয়া যায় না। সাময়িক হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায়, তো ভাই হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি হইতে চাচ্ছেন, এজন্য যে শব্দগুলো উচ্চারণ করলেন আমি এগুলো আসলে টকশোতে কোনোদিন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যাদের সাথে টকশোতে গিয়েছি কেউ কোনোদিন এই ধরনের ভাষা প্রয়োগ টকশোতে করতে পারে না। এটা আপনার মানে মানে ফেসবুক না যে একটা লাইভ করে আমি যা ইচ্ছা তাই বলে দিলাম, এটা টক শো। এখানে জেন্টলম্যানরা আসে, তাই না? আমি মনে করি উনি যদি ওনার মানে শব্দ প্রত্যাহার না করেন, ওনার সাথে আসলে টক শো করার আর রুচি আমার নাই। মানে উনি যদি এই টক শোতে শব্দটা প্রত্যাহার না করেন, আমি আর টক শো কন্টিনিউ করবো না। কারণ উনি মানে আমি রাজনৈতিক ভাষা, আমার রাজনৈতিক সমালোচনা, কোন শব্দটা যদি একটু ক্লিয়ার করে ওনাকে, মানে তারপরে যে নেতিবাচক শব্দ, আমি কি ওনাকে দালাল বলেছি, আমি কোনো দুষ্ট বলেছি, ওনার পার্সোনাল কোনো অ্যাটাক করেছি? মানে ওনার ভাষাটা দেখেন, উনি বাংলাদেশে পলিটিক্স করতে আসছেন, আমি শ্রদ্ধা জানাই, একজন প্রবাসী ছিলেন, ওনার প্রতি আমার রেসপেক্ট রয়েছে, ওনাকে আমি শ্রদ্ধা করে কিন্তু বলেছি। আমার সমালোচনার ভিতরে প্রত্যেকটা কিন্তু লাইন আছে। আমার বক্তব্যগুলোর প্রত্যেকটা বলা হয়েছে এই ধরনের ক্যারেক্টার মিন্স দালাল। আমি কিন্তু সমালোচনা, এই ধরনের ক্যারেক্টার মিন্স আমি কি আপনাকে দালাল বলেছি? না না না, আপনার এই ধরনের ক্যারেক্টার আপনি দেখেন, রাশেদ ভাই আপনাকে বলেছি কোনটা, আপনি শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছি কিনা? শ্রদ্ধার জায়গা না, আপনি একটা দলে গিয়েছেন, আমি বলেছি এটা তো সাংবিধানিক অধিকার। আমি সেটা বলেছি, আমি সেই ব্যাখ্যা দিয়েছি। যদি আপনি দলে পরিবর্তন করে আসতেন, সেই পরিবর্তনটা যদি হতো যে আপনার ভিন্ন জায়গায়, যেমন আমি দল পরিবর্তন করেছি, না না আমি সব অবশ্যই আমি সংজ্ঞা দিয়েছি, মানে আমি সংজ্ঞা দিয়েছি, হোয়াট ডু ইউ মিন বাই দালাল, দালালের সংজ্ঞা দিয়েছি আমি, যে দালাল মানে এইটা। এখন আপনি যদি আমি আপনার আনসার দেন, ফর एग्जांपल 300 আসনের বিষয়ে আপনি আনসার দেন। না না, আমরা তো ডিবেট করতে এসেছি, ডিবেট করতে, এখানে তো এগ্রিমেন্ট করতে আসেছি না, গালি দিচ্ছি না, গালি না, এখানে কোন গালি, এখানে কেউ দেওয়া হয়, এখানে দেওয়া হয়, এখানে গালি যদি দেওয়া হতো তাহলে ওই যে কি বলে ফজলুর রহমানের মতো বলা হতো যে অমুকের বাচ্চা, এটা তো বলা হয় নাই। এখানে বলা হয়েছে দালালিটা মানে কি, দালালি বলতে বাংলাদেশের সংজ্ঞায় বোঝায় যে আপনার আমি পারপাস সাব করে দিচ্ছি, আপনি আমাকে একটা বেনিফিট দিচ্ছেন। শোনেন না না না, আপনি বিএনপির আপনি দালাল শব্দটা তো বাংলাদেশের একটা প্রসিদ্ধ শব্দ, এটাকে আপনি খারাপ জায়গায় নিচ্ছেন কেন? আপনার যে কোনো মিডিয়া পারপাস সাব করলেই তো সেটাকে দালাল বলে। আপনি শব্দ চয়নের সাথে অভ্যস্ত না। আমার বক্তব্য আমি শেষ করি, শুনেন। আমি পলিটিক্যাল বক্তব্য দিই, সেটার একটা ভারসাম্য আছে, কিন্তু আপনি এমন আচরণ করেন না যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়ে। না না না, এখানে কেউ পাটোয়ারি হতে আসে না, আপনাকে স্পষ্ট বলতে হবে যে আমি যেটা বুঝাচ্ছি, আপনি ব্যক্তিগতভাবে দালাল কিনা এটা তো আর আমি এখানে ফাইন্ড আউট করতে চাই না। না আমাকে বল পাঁচবার আমি সেটা না, আপনি আমাকে বলতে পারবেন না। আমি যেটা বলছি রাশেদ ভাই, আমি যেটা বলছি, আমি যেটা বলছি এটা একটু ক্লিয়ার হই। আমি যেটা বলেছি যে দালাল মিন্স এই জাতীয় ক্যারেক্টার যাদের, তারাই তো দালালি করে। আপনার কাছে আসবো, আমরা ওনার উত্তরটা নিয়ে নেই যে 300 আসনে বা যেটা দেন। জি, সমালোচনার ভাষাটা শিখতে হয়। জামাত ইসলামের মূল প্রবলেমটা হলো আজকের প্রজন্ম সেটাই আমরা প্রত্যাশা করি প্রত্যেকদিন।